যেহেতু ইলেকট্রিসিটির প্রবলেম সেহেতু কারেন্ট আসতেছে যাইতেছে, সেই জন্য মাছগুলি গুছিয়ে ফ্রিজে রেখে দিচ্ছি। আমি 3টে মুরগি নিয়েছি, গরু গোশত এনেছিলাম আর কিছু মাছ এনেছিলাম। তো রান্না টান্না কিছু করেছি আর বাকি যেগুলো আছে সেগুলো গুছিয়ে ফ্রিজে তুলে রাখছি। কষ্টকে কষ্ট মনে রাখে না একমাত্র গৃহিণী। সত্যি কথা, কেউ স্বীকার করুক বা না করুক, নিঃস্বার্থভাবে আমরা যে কাজগুলো করে থাকি, আফসোস মানুষ চিন্তা করবে দূরের কথা, প্রশংসা তো প্রশ্নেই আসে না। আরও তো কত তিরস্কার, কত কিছু শুনতে হয় আমাদের। কী বা করি, ঘরে বসে শুধু অন্ন ধ্বংস করি, তাই না বলেন? আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়েশা চ্যানেলে সবাইকে স্বাগত। দূরে ও কাছে যে যেখান থেকেই দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা করেননি, যদি ভিডিও ভালো লাগে চাইলে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেতে পারেন। যেহেতু আজকে রোজা ছিলাম, বলেছিলাম ইফতারিটা করেছি বাহিরে 1 গ্লাস পানি দিয়ে, আর একটি আইসক্রিম ছিল। তো যাই হোক, আসার পরে এক মুহূর্ত দেরি করিনি, নামাজটা পড়ে অল্প একটু ভাত খেয়েছি, তারপর লেগে গেলাম কাজে। আর এখন বাজে 11:30। ভাবতেই পারছেন কতটা সময় ব্যয় করলাম। তো যাই হোক, বাকি যেই কাজগুলো খুবই দ্রুত করতেছি, কারণ নামাজটা পড়ে শুয়ে পড়ব। চোখে প্রচণ্ড ঘুম, কিন্তু কাজ শেষ না করে তো আর ঘুমানো যাবে না বলেন। পুঁটি শুটকি আর পোয়া শুটকি এই জিনিসটা এখনই নিয়ে আসলাম ওই সদাইয়ের সাথে। আর বাকি যেই রূপচাঁদা ছিল আর ইলিশ শুটকি ছিল সেগুলো কক্সবাজার ঘুরতে গিয়েছিলাম না, তখন নিয়ে আসছিলাম, সেই কয়েকটা রয়ে গেছিলো। তো শুটকি একটা বক্সে রাখছি যেন স্মেলটা বাহিরে না আসে, সেই জন্যে। আমি কন্টেনারের ভিতরে পলিথিন করে করে রাখি, কিন্তু আজকে আমার পলিথিন ছিল না, সেজন্য পলিথিন করে রাখতে পারিনি। আপাতত এইভাবে রাখছি, একদিন পর বের করে আবার সুন্দর করে পলি করে করে ভেতরে দিয়ে রেখে দেব। কন্টেনারের ভিতরে যদি পলি করে রাখি তাহলে বের করতে সুবিধে হয়। আজকে আমি দেখাবো আপনাদের আমশক্ত রেসিপিটা। কয়দিন আগে আমার বড় ছেলে আম পেড়ে নিয়ে এসেছে নিজেদের গাছের আমই। ওদের আরেকটা জায়গা আছে, সেখানে পরিত্যক্তর মতো পড়ে আছে আর কি, বাউন্ডারি করা আছে, তো তার ভেতরে 2টা আম গাছ আছে। তো একটা গাছ থেকে আম পেড়ে নিয়ে আসছে বড় ছেলে, ওর ফ্রেন্ডদের নিয়ে গিয়েছে। তো যাই হোক, আমগুলো আমি আমশক্ত বানাবো, যেহেতু আমার ছোট ছেলেটা ভীষণ পরিমাণ পছন্দ করে, তার জন্যই বিশেষ করে আমশক্তটা বানাবো। আমগুলো একটু বয়েল করে নেবেন, তারপর চেলে নেবেন ভালো করে। চেলে নিলে হয় কি, আঁশগুলো থাকে না, খেতে খুব ভালো হয়। অবশ্যই আমে পানি দিবেন না, আমটা ধোয়ার পরে যে পানিটা থাকে সেটা দিয়ে আমটা বয়েল হয়ে যায়। তো দেখছেন তো, আমি চালনি দিয়ে চেলে নিচ্ছি। এই দেখুন কি সুন্দর স্মুথ হয়ে গেছে, এখানে কোনো আঁশই নেই। এই আমটা খেতে খুব ভালো হবে। তো আমটা আমি চালনি থেকে একদম পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। এখানে 1 চামচের মতো লবণ দেওয়া আছে, আপনারা স্বাদ মতো দিবেন, তবে লবণটা একটু কম দিলেই বেটার। আর চিনিটার মেজারমেন্ট আমি এতটুকু দিব। স্বাদ মতো মরিচের ফাঁকি দিবেন। আমি এখানে দেখতে পারতেছেন পুরো কাপটা ভরিনি, তবে 1 কাপের মতোই প্রায়। আমি এখানে সরিষার তেল দিয়ে দিব। এটা এবার জাল করব। আমি যা যা দিলাম দেখতেই পারছেন। এটা এর মধ্যে যদি আপনাদের কম বেশি লাগে, যে যেটা খান, ঝাল বেশি লাগলে ঝাল বেশি দিতে পারেন, কেউ ঝাল কম খাইলে কম দিতে পারেন। আর চিনিটা সেমই, যেহেতু আমটা একটু টক টক আমার, সেজন্য চিনির পরিমাণটা আমি খুব ভালো মতোই দিলাম, অবশ্য বেশি বেশি দিলাম। যে যেমন খাবেন তেমন স্বাদ মতো করে এটা দিবেন। এবার জ্বালাইতে জ্বালাইতে একটু শুকানো লাগবে। যেহেতু আমি রোজা আছি সেজন্য টেস্টটা তো আমি নিতে পারছি না, তাই আমার মেয়েকে ডেকে টেস্টটা নেওয়ালাম। সে বললো মা চিনি আর একটু লাগবে। তা আমি আরও আধা, যেটা দেখছেন পাত্রটা, সেটা আর আধা করে চিনি নিয়ে নিয়েছি। আমি পরিমাণটা অ্যাকচুয়ালি জানি না কতটুকু চিনি, কিন্তু
জিভে দিয়ে টেস্ট বুঝে এটা দেওয়া হয়েছে আর কি। আচারটা প্রায় হয়ে এসেছে। তো এই পর্যায়ে এসে আমি এলাচের গুঁড়া দিয়ে দিছি একদম সামথিং, দিলে স্মেলটা ভালো হয়, বেশি দিলে কিন্তু ভালো লাগবে না। আর হাফ চামচের মতো দিয়ে দিলাম আমি পাঁচফোড়নের গুঁড়া। আমি পাঁচফোড়নটা টেলে ভালো করে মিহি করে নিয়েছি, কারণ এটা যেহেতু আমসত্ত্ব মিহিটা করতে হবে ভালো করে। বন্ধুরা, আমসত্ত্বটা বানাতে অনেক কষ্ট হয়েছে আমার। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেন, তাহলে আমার কাছে ভালো লাগবে। আমি থালাটার মধ্যে সরিষার তেল দিয়ে নিয়েছি। এই যে এখন পুরাটা সরিষার তেল মাখিয়ে নিব, যেন শুকিয়ে যাওয়ার পরে আমসত্ত্বটা তুলতে সুবিধে হয়। প্রথমত ভেবেছি 2টা থালাতে হয়ে যাবে, আসলে না, আমার আরও কয়েকটা থালা নিতে হয়েছে। তো আমসত্ত্বগুলো আমি ঢেলে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। সুন্দর করে আমি ছড়িয়ে দিব। আমি প্রথমে কাঠি দিয়ে ছড়িয়ে দিয়েছি, কিন্তু ওরকমভাবে ভালো করে দিতে পারিনি, তাই ভাবলাম একটা খাতার পিসটা নিয়ে তারপর একটু ছড়িয়ে দিই। তো এমনভাবে আমি দিয়েছি। তবে এখানে আপনারা চামিচও ইউজ করতে পারেন, চামিচ দিয়ে করলেও ভালো হবে, কিন্তু আমি খাতার পিসটা দিয়ে একটু সমান করে দিয়েছি যেন দেখতে সুন্দর হয়। তো রৌদ্রটাও মাশাআল্লাহ ভালোই উঠেছে, তবে আরও সকালে দিলে ভালো হতো, কিন্তু কুলাতে পারিনি। তো আমি এখানে 2টা র্যাক্সিন বিছিয়ে তার উপর দিয়ে মশারি টানিয়ে দিয়েছি, যেন মাছি বা পাখি টাখি না ধরতে পারে। তো সন্ধ্যা হয়ে গেল, বিকেলের শেষে নিয়ে এসেছিলাম, কিন্তু তেমন একটা শুকায় নেই, তবে একটু হালকা পাতলা হয়েছে, যেহেতু গত রাতে বৃষ্টি হয়েছিল না, তো ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল, অত আহামরি রৌদ্র উঠেনি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ যেমনই হয়েছে আল্লাহর কাছে শুকরিয়া। এই দেখুন, আজকে যে দিয়েছিলাম রোদ্রে সেই সময় আর মশারিটা টানানো হয়নি, আসলে আমার হেল্পিং হ্যান্ড ওনাকে বলেছিলাম যে একটু দিয়ে আসেন। তো যাই হোক, যেমনই হয়েছে, যেখানে পাখি খেয়েছে সেখান থেকে ফেলে দিচ্ছি তুলে। তো আলহামদুলিল্লাহ আমার আমসত্ত্বটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন, একদম ইজি সুন্দর করে উঠে যাচ্ছে মাশাআল্লাহ। আমার জীবনে আমি প্রথম এরকম আমসত্ত্ব দিয়েছি, আমি কখনো আগে দেখিনি। বাংলাদেশি ব্লগার পায়েল আপুর ব্লগ দেখে আমি আসলে আমসত্ত্ব দেওয়ার ইচ্ছে হয়েছে। তো আপুকে অনেক ধন্যবাদ। জানি না আপু দেখবে কিনা, আমি ছোট ইউটিউবার, আমার নাও দেখতে পারে। তবে যাই হোক, আপুকে আমি বহুত দিন আগে থেকেই ফলো করি। আপু খুব ভালো রান্না করে, রেসিপিগুলো খুব সুন্দর। তো আপুরটা দেখি আমার ইচ্ছে হলো যে আমিও দেখি পারি কিনা। তো কিছুটা আপুর দেখেছি আর কিছুটা আমার ব্রেনে যা ছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আমি রোল করে নিচ্ছি, রোল করে কেটে বয়মে রেখে দিব। আমি অনেক কষ্ট হয়েছে আমার আমসত্ত্বগুলো রাখতে, কারণ ছোট ছেলে ওই যে বললাম পছন্দ করে, সে অলরেডি 2টা প্লেটই খেয়ে নিয়েছে। অবশ্য অন্য ছেলেরাও খেয়েছে, কিন্তু সে একটু বেশি খেয়েছে। তো যাই হোক, ওদের জন্যই রাখা, ওদের জন্যই করা আমার। ওরা খেলে আমি সব থেকে বেশি শান্তি পাই। কিন্তু কি বলেন তো, যেহেতু আমি ভিডিওটা করেছি, তো শেষ পর্যন্ত তো আমার উঠাতে হবে, তাই না? সেজন্যই মানা করছিলাম ছেলেকে, কিন্তু কার কথা কে শোনে। 2 থালা শেষ হয়ে গেছে অলরেডি। তো আমার আমসত্ত্বগুলো কেমন হয়েছে আপনারা জানাবেন। আমসত্ত্ব বানাতে আমার প্রায় 3 দিন সময় লেগে গিয়েছে। কিছুদিন আগে তো বেশ গরম ছিল, কিন্তু ইদানিং তো যেহেতু সন্ধ্যার পর হালকা হালকা বৃষ্টি হচ্ছে, তো ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, সেজন্য আমার 3 দিন লেগেছে। বাংলাদেশি ব্লগার পায়েল আপুর তো 2 দিন লেগেছিল, তখন অবশ্য রৌদ্রটা খুবই ভালো ছিল মনে হয়। আর আমাদের এখানেও কিছুদিন আগে খুব কাক ফাটা রৌদ্র ছিল, কিন্তু সেই সময় তো আর আমি দিতে পারিনি, অন্য কাজে ব্যস্ত ছিলাম। তো যখনই আমি আমটা রেডি করছি তখন থেকেই সেদিনই বৃষ্টি হয়েছে, আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। তো আমার আমসত্ত্ব থেকে বেশি ইম্পর্টেন্ট বৃষ্টিটাই ছিল। গাছপালাগুলো কেমন যেন হয়ে গেছিলো আমার, আলহামদুলিল্লাহ এখন খুব সুন্দর ফাইন, গাছগুলো পরিষ্কার হয়ে গেছে, রাস্তাঘাটে ধুলা পরিষ্কার হয়ে গেছে। বিশেষ করে আমি যে আলপনাগুলো দিয়েছিলাম এখন খুব দেখতে সুন্দর লাগে। এটার রিজন বৃষ্টি, কারণ বৃষ্টিতে ধুয়ে মুছে একদম পরিষ্কার করে দিয়েছে। তেমন ধুয়ে মুছে আমাদের জীবনটাও যদি আল্লাহ তাআলা পরিষ্কার করে দেয়, তাহলে আল্লাহর কাছে অনেক শুকরিয়া। যদিও আল্লাহ তাআলার অনেক রহমত, না হলে হয়তো আমরা বেঁচে থাকতাম না। আল্লাহ তাআলা বলেছেন যারা হিংসা করবে তাদের বেহেশতে ঢুকতে দিবে না, কিন্তু আমি হিংসা ছাড়া মানুষই এখন দেখছি না। তবে হিংসা করা কিছু ক্ষেত্রে ভালো, যেমন কে কতটা রোজা করতে পারে, কে কতটা কোরআন পড়তে পারে, কে কতটা নামাজ পড়তে পারে। আমার মনে হয় এইসব জিনিসে হিংসে করে বেশি বেশি করলে কোনো প্রবলেম নেই। আর বাকি যে জিনিসগুলো মানুষ হিংসে করে, এটা আসলে ঠিক না। প্রিয় ভাই ও বোনেরা, অনেক ক্লান্ত লাগতেছে, আজকে ভিডিওটা এখানেই রাখছি। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার বন্ধু হতে পারেন।
দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।